আজকে দিনটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি। চলে এসেছি শিয়ালদা স্টেশন, যাচ্ছি শিলিগুড়ি সন্দীপদাকে আনতে, কাঞ্চনকন্যা ধরবো। আর তার আগে বলে রাখি, আজকে কিন্তু ক্রেডিট কার্ডে 2 টাকার মাধ্যমে পুরো ডিনার করবো, সেটাই তোমাদেরকে দেখাবো। ইস্টার্ন জোনে একমাত্র শিয়ালদাতেই হয়, দূরে দেখা যাচ্ছে ওটাই লাউঞ্জ। কিন্তু তো চলো, চলে এসেছি ফাইনালি, লিফটে উঠছি। টাইমে 8:30টার সময় ট্রেন, কিন্তু 8টা বাজে অলরেডি। দেখা যাক পাওয়া যায় কিনা ফ্রি খাবার। IDFC ফার্স্ট কারে আছে, HDFC না নেই, AU-তে আছে। AU আচ্ছা। ফাইনালি জলটা পেয়েছি, আর চার্জ অনলি 2 রুপিস চার্জ, আর 2 রুপিস টোটাল চার্জ নিয়েছে। আর প্যাকিংয়ের জন্য 15 রুপিস তোমাদের দিতে হবে। 15 রুপিস লাগবে, আগে 10 রুপিস ছিল, এখন 5 টাকা বেড়েছে। আর কী কী কার্ড আছে সেগুলো দেখো একবার। কী কী কার্ড তোমাদের এখানে, অনেকে এখানে কনফিউজড হয় কী কী কার্ড এখানে তোমার অ্যাকসেপ্ট করা হয়, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তো যারা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে নাও। ওয়েট করছি, দেখা যাক কটা বাজে। 8:10 অলরেডি হয়ে গেছে। আমি ভাবছিলাম হবে কি হবে না, কিন্তু 8:10-এর মধ্যে আগের বার 8 ঘন্টার উপর টাইম লেগেছিলো, কিন্তু এবার বললো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছি তাড়াতাড়ি হয়ে গেলে ট্রেনটা, বেশি দেরি হলে তাহলে চলে যাব, কিন্তু মনে হচ্ছে হয়। তা কিন্তু ভালোই করেছে আগেরবারের মতনই। লেটস গো। আমি ভেবেছিলাম পাবো কি পাবো না, কারণ টাইম হবে কিনা, কিন্তু এখন 8:12 ফাটাফাট। আগেরবার অ্যাকচুয়ালি নতুন হয়েছিল, অনেক টাইম লেগেছিল, মানে মোটামুটি ধরে রাখো 45 মিনিটের মতো। আমি 8টার সময় স্টেশনে ঢুকেছি, আমার হবে কিনা, কিন্তু ফাইনালি পেয়ে গেছি। এখন 8:10, আমার হাতে অনেক সময়। এটা ঠিক তোমার প্ল্যাটফর্ম নাম্বার 9-এর ঠিক সামনেই। তো চলো এখন ট্রেনে উঠে যাক, তারপর কথা হচ্ছে। জাস্ট ভিড়, শিয়ালদা স্টেশন কোনোদিন ফাঁকা থাকে না, এমনিই ভরা থাকে সব সময়। আমার ট্রেন দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা 8:35। বেলুন দিয়ে সাজিয়েছে কেন? বাহ, কাঞ্চনকন্যাতে নতুন বগি দিয়েছে, বাহ, ফার্স্ট ক্লাস বগি দিয়েছে। LHB কোচ দিয়েছে। LHB কোচ মানে অনেকটা জার্নিটা কমফোর্টেবল। আমি বেসিক্যালি LHB থাকে না বলে কাঞ্চনকন্যাটা অ্যাভয়েড করি, টাইমটাও ম্যাটার, কিন্তু আজকে তোমার LHB দিয়েছে। এই LHB বগি থাকার একটা দারুণ সুবিধা, সেটা হচ্ছে জার্নিটা কিন্তু খুব কমফোর্টেবল হয়। কারণ দার্জিলিং মেলে দেখেছি বা অন্যান্য ট্রেনে LHB বগির সঙ্গে নর্মাল বগির অনেক ডিফারেন্স থাকে। তো সত্যি এটা একটা খুব খুশির খবর যে নর্থ বেঙ্গলের জন্য আরও একটা ট্রেনে নতুন বগি চলে এসেছে, যেটা কিন্তু আমাদের জার্নিটাকে আরও আরামদায়ক করবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর ট্রেনে উঠে বসা যাক। বগি সেটা না, তো যাই খুব এক্সাইটেড। দেখো এবারটা আরও নতুন LHB বগি, এখন যেগুলো সব জায়গাতেই এটা করেছে সেটাই এখানে। এবার আগে দার্জিলিং মেলে এটা ছিল, কিন্তু এখন দার্জিলিং মেল ছাড়া তোমার কাঞ্চনকন্যাতেও করেছে। যাই না উত্তরবঙ্গে হয়েছে কিনা, দেখছি, চলা যাক। আমার যদিও RAC আছে। ফাইনালি আমি বগি পেয়েছি, চলো। 8:36 হয়ে গেছে, অলরেডি লেট মনে হচ্ছে, এখনো সিগন্যাল। আর অপেক্ষা করছি কখন খাবো, খেয়ে খাবো। এই ট্রেনটা একটু যতটা আমার ভালো লাগে না, তার একটাই কারণ হচ্ছে অনেক স্টপেজ। মানে অনেক দিন পরে তোমার এই ট্রেনে যাচ্ছি কাঞ্চনকন্যা। তাহলে আমি নর্মালি দার্জিলিং মেল বা গুয়াহাটিকে, দার্জিলিং মেলটা পেয়েছি, সেটাই এখন অপেক্ষা। কটা বাজে? 9:40। 10টার সময় খাবার খাবো, ঘুমাবো, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং। আজকে দেখে বুঝতে পারছো বেশ ভালো ঠান্ডা রয়েছে, কিন্তু ভেবেছিলাম যে জ্যাকেট আনবো না, কিন্তু তাও জ্যাকেট আনলাম ফাইনালি। তার জন্য রাত্রিবেলা মানে বাঁচলাম, নাহলে কিন্তু হেভি প্রবলেম হতো। তো
কলকাতা যেমন একদমই ঠান্ডা নেই, কিন্তু সেই হিসাবে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা নয়, প্রচণ্ড ঠান্ডা কলকাতার হিসাবে। তো এখানে মনে হচ্ছে এখনও আরও থাকবে, এই মাসটা এমনি ঠান্ডা পাওয়া যাবে। পুরো কুয়াশা ভর্তি একদম। 8টায় ঢোকার সময় কিন্তু ঢুকতে ঢুকতে আমার মনে হয় 8:30 হয়ে যাবে, 8 ঘন্টা মতন লেট। আর সন্দীপটা নিতে আসবে বলেছে, দেখা যাক যদি উঠে আসতে পারে তাহলে তো ভালো, আর নাহলে একটু যেতে টাইম লাগবে আর কি। শিলিগুড়িতে ঢোকার আগে এই চা বাগানগুলো যখন দেখি দু সাইডে, দেখলে মনে হয় সত্যি এবার মনে হয় সবুজের দেশে চলে এসেছি, মানে পাহাড়ের দেশে চলে এসেছি। তো ছোটোবেলা থেকে এই যখন জায়গাটা ক্রস করতাম মনে হতো সত্যি দার্জিলিংয়ে হয়তো পৌঁছেই গেছি। ফার্স্টে লেট ছিল, কিন্তু এখন মোটামুটি টাইম মেক আপ করে দিয়েছে। দেখো, আমি শিলিগুড়িতে আসলে মোটামুটি লেট হয়, কিন্তু এখানে 8টায় টাইম, 8টাতেই ঢুকিয়ে দেবে মনে হচ্ছে। লাকি, হ্যাঁ। ফাইনালি পৌঁছে গেছে, সন্দীপদা চলে এসছে, নিচে টাইমে এসছে। এখানে ব্রড গেজ রয়েছে, দেখো এখানে ন্যারো গেজ রয়েছে, এখান দিয়ে টয় ট্রেনটা যায়। টয় ট্রেনে এখানে দেখো লাইন রয়েছে, টয় ট্রেনের স্টপ স্টেশনটা ওখানটায়। এই যে লাইন দেখে বুঝতে পারছো, এটা টয় ট্রেনের লাইন। এই যে ওই যে অ্যাসিডটা। চলো দাও। হ্যাঁ, চলো যাই, যেতে যেতে কথা হবে। চলো। শিলিগুড়ি আসলেই যেন মনটা ঘুরঘুরু করে, দূর থেকে পাহাড় দেখলে মনে হয় যেন কখন পাহাড়ের কাছে যাব। তো আজকেই সন্দীপদার সঙ্গে গিয়ে প্ল্যান বানিয়ে ফেলবো নেক্সট ঘুরতে যাওয়া। নেক্সট ঘুরতে যাওয়া মানেই কিন্তু নতুন একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো তোমরা কিন্তু এমনি ধরনের ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। ততক্ষণ ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।